আমি প্রায় দীর্ঘ 1.5 বছরেরও বেশি সময় ধরে দারাজ মিস্ট্রি বক্স অর্ডার করে আসছি। বলা যায় দারাজ যতবার মিস্ট্রি বক্স দিয়েছে প্রায় কোনোবারই আমার মিস্ট্রি বক্স মিস যায়নি। আর লাস্ট যখন দারাজ মিস্ট্রি বক্স দিল তখন কিন্তু আমি একসাথে 14টা মিস্ট্রি বক্স নিয়ে নিয়েছিলাম, আর সেটা আনবক্সিংয়ের ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। ভিডিওটার লিঙ্ক আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আমি যে আসলে এত মিস্ট্রি বক্স অর্ডার করি সেটার প্রুফ হিসাবে স্ক্রিনে আমি আমার দারাজ অ্যাকাউন্টে গিয়ে অর্ডার হিস্ট্রি থেকে আপনাদেরকে স্ক্রিন রেকর্ড শেয়ার করে দিচ্ছি। এটা দেখলেই বুঝতে পারবেন আমি আসলে কীরকম মিস্ট্রি বক্স আগে অর্ডার করেছি। তো এই যে আমি এত মিস্ট্রি বক্স অর্ডার করি, এই অর্ডারের ক্ষেত্রে কিন্তু আমি কিছু বিশেষ পদ্ধতি এবং কিছু ট্রিক্স অবলম্বন করি। সেগুলোর মাধ্যমে কিন্তু আমি আসলে একসাথে এতগুলো মিস্ট্রি বক্স অর্ডার করতে পারি। সো আমি নিজে যেই পদ্ধতিগুলো, যেই ট্রিক্সগুলো ইউজ করি সেগুলোই বেসিক্যালি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর আমি আশা করব আপনারা কেউ ভিডিওটা টানাটানি করে দেখবেন না, কারণ আপনি টানাটানি করে দেখলে কোনো একটা বিশেষ টিপস বা ট্রিক্স কিন্তু মিস হয়ে যেতে পারে। সো ফুল ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত, কোনো স্কিপ না করে। সো মিস্ট্রি বক্স অর্ডার করার ক্ষেত্রে কিন্তু বেসিক্যালি 3টা জিনিস খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো ফার্স্ট যে জিনিসটা সেটা হলো ডিভাইস, অর্থাৎ যেটা ইউজ করে আপনি মিস্ট্রি বক্স অর্ডার করবেন, হতে পারে সেটা মোবাইল, ল্যাপটপ, পিসি, এনিথিং। সেকেন্ড যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হলো নেটওয়ার্ক, অর্থাৎ ওয়াইফাই অথবা মোবাইল ডেটা। আর থার্ড যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সেটা হলো আপনার মিস্ট্রি বক্স অর্ডার করার ক্ষেত্রে দক্ষতা কেমন, অর্থাৎ আপনি মিস্ট্রি বক্স অর্ডার করার প্রসেসটা কত ভালোভাবে জানেন। তো আজকের ভিডিওতে বেসিক্যালি আমি প্রথম দুইটা জিনিস ডিভাইস অ্যান্ড নেটওয়ার্ক নিয়ে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। আর থার্ড যেটা দক্ষতা, সেটার জন্য আমি একটা আলাদা ভিডিওই আপলোড করে দিয়েছি। সেই ভিডিওতে আমি একদম আপনাদেরকে লাইভে দারাজ মিস্ট্রি বক্স অর্ডার করে দেখিয়েছি এবং শিখিয়েছি যে আসলে কীভাবে দারাজ মিস্ট্রি বক্স অর্ডার করতে হয়। সো সেই ভিডিওটার লিঙ্কও কিন্তু আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন। কেননা এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ইউজ করে আপনি যখন দারাজ মিস্ট্রি বক্স অর্ডার করতে যাবেন তখন যদি আপনার সঠিক প্রসেসটা ভালোভাবে জানা না থাকে আপনি কিন্তু মিস্ট্রি বক্স অর্ডার করতে পারবেন না বা মাল্টিপল অর্ডার করতে পারবেন না। তাই এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যতটা গুরুত্বপূর্ণ সেই প্রসেসটা ভালোভাবে জানা ততটাই গুরুত্বপূর্ণ। ওকে, সো ফার্স্টেই আমি আপনাদেরকে ডিভাইস নিয়ে কয়েকটা টিপস দিব। তবে টিপস দেওয়ার আগে আপনাদের একটা ভুল ধারণা থাকে বা একটা মনে অনেক বড় কোয়েশ্চেন থাকে যে ডিভাইস হিসাবে কোনটা বেটার হবে মিস্ট্রি বক্স অর্ডার করার ক্ষেত্রে, মোবাইল, ল্যাপটপ, ট্যাব, কোনটা আমি ইউজ করব। ওকে, সো এটার একদম সিম্পল আনসার হলো আমার মতে মোবাইলটাই বেস্ট হবে। কেননা আমি মোবাইলেও ট্রাই করেছি, পিসিতেও ট্রাই করেছি। পিসিতে ট্রাই করে যা বুঝেছি আপনি হয়তো একটা মিস্ট্রি বক্স অর্ডার করতে পারবেন, বাট মাল্টিপল মিস্ট্রি বক্স অর্ডার করার ক্ষেত্রে আপনার কিন্তু পিসিটা খুব একটা সুবিধাজনক হবে না। মাল্টিপল মিস্ট্রি বক্স অর্ডার করার ক্ষেত্রে বা যেটাই বলেন মিস্ট্রি বক্স অর্ডার করার ক্ষেত্রে আমার মোবাইলটাই সবচেয়ে সুবিধাজনক বলে মনে হয়েছে। সো আপনি মোবাইলটাই ইউজ করবেন। আর আরেকটা জিনিস আপনাদেরকে আগেই বলে রাখি, আপনার ডিভাইস অর্থাৎ আপনার স্মার্টফোনের হার্ডওয়্যার যতটা স্ট্রং হবে, আপনার মোবাইলের পারফরমেন্স যতটা ভালো হবে, যতটা ফাস্ট কাজ করবে, আপনার মিস্ট্রি বক্স অর্ডার করার ক্ষেত্রে কিন্তু ততটাই ইজি হবে। আপনার মিস্ট্রি বক্স পাওয়ার যে চান্সটা সেটাও কিন্তু অনেক গুণে বেড়ে যাবে আপনার মোবাইলটা যদি ফাস্ট অ্যান্ড পারফরমেন্স ভালো হয়। তো আপনাকে চেষ্টা করতে হবে যে আপনি সবচেয়ে বেস্টেস্ট ডিভাইসটা যেন ইউজ করতে পারেন। আপনার কাছে যদি 2-3টা মোবাইল থেকে তার মধ্যে যেটার পারফরমেন্স সবচেয়ে ভালো সেটা ইউজ করবেন। আর আপনার বাসার অন্য কোনো মেম্বারদের কোনো স্মার্টফোন যদি আপনার থেকেও বেটার হয়ে থাকে এবং আপনি যদি 20 মিনিটের জন্য ধার নিয়ে হলেও সেই মোবাইলটা ইউজ করতে পারেন, দেন সেই মোবাইলটা নিয়ে আপনি মিস্ট্রি বক্স অর্ডার করার চেষ্টা করবেন। কেননা আপনার মোবাইল যতটা ফাস্ট হবে আপনার মিস্ট্রি বক্স অর্ডার করার ক্ষেত্রে কিন্তু ততটাই সহজ হয়ে যাবে এবং আপনার মিস্ট্রি বক্স পাওয়ার চান্সটাও ততটাই বেড়ে যাবে। ওকে, সো চলুন এবার টিপসের দিকে এগিয়ে যাওয়া যাক। টিপস নাম্বার 1, আপনার মোবাইলটিকে ক্লিন বা বুস্ট করে নেবেন। সেটা কোনো প্লে স্টোরের থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে না, আপনার মোবাইলে যে ডিফল্ট ক্লিনার বা বুস্টার দেওয়া রয়েছে সেটির মাধ্যমে। Xiaomi বলেন, Huawei বলেন বা রিয়েলমি, OnePlus যাই বলেন, প্রত্যেকটা ডিভাইসে কিন্তু ডিফল্ট একটা ক্লিনার বা বুস্টার টাইপের অ্যাপ দেওয়া থাকে। সেখান থেকে আপনি স্মার্টফোনটাকে ক্লিন করে নিলে কিন্তু আপনার যে মোবাইলে ক্যাশ ডেটাগুলো, যে জাঙ্ক ফাইলগুলো সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যায়, ফলে আপনার মোবাইলের পারফরমেন্সটা কিন্তু বুস্ট হয়। এজন্য যখন মিস্ট্রি বক্স দিবে তার কিছু আগে আপনি এই কাজটা করে নেবেন, আপনি আপনার স্মার্টফোন থেকে বেস্টেস্ট পারফরমেন্সটা সেক্ষেত্রে পাবেন। আর আপনি বুস্ট না করে যদি মোবাইলটা রিস্টার্ট করে নেন সেক্ষেত্রে কিন্তু সেটা আরও বেটার হবে। তো যদি সম্ভব হয় মোবাইলটা রিস্টার্ট করে নিতে পারেন সেটা খুবই ভালো, আর যদি রিস্টার্ট করা নাও সম্ভব হয় অ্যাটলিস্ট মোবাইলটা অবশ্যই বুস্ট করে নেবেন। টিপ নাম্বার 2, আপনার মোবাইলে যে আনওয়ান্টেড অ্যাপগুলো সেগুলো ডিলিট করে দিবেন। আমাদের প্রত্যেকের মোবাইলে কিন্তু এমন কিছু অ্যাপস থেকে থাকে যেগুলো আমরা কোনো এক সময় ডাউনলোড করে থাকি, বাট পরবর্তীতে দীর্ঘদিন ধরে আমাদের কিন্তু সেই অ্যাপগুলো ইউজ করা হয় না, বাট তাও আমাদের স্মার্টফোনে কিন্তু সেই অ্যাপগুলো থেকে যায়।
তো আপনি খুঁজবেন এরকম কোনো অ্যাপ যদি আপনার মোবাইলে থেকে থাকে সেগুলো ডিলিট করে দিবেন, কেননা সেগুলো কিন্তু থাকলে আপনার মোবাইলে কিছু ক্যাশ ডেটা ক্রিয়েট হয়, প্লাস আপনার প্রসেসরও একটা কিন্তু ক্ষুদ্র হলেও অংশ তারা দখল করে বসে থাকে। তাই সেরকম আনওয়ান্টেড অ্যাপস থাকলে সেগুলো আনইনস্টল করে দিবেন, আপনার মোবাইলের পারফরমেন্স কিন্তু আরেকটু বেটার হয়ে যাবে। থার্ড যে টিপসটা সেটা হলো মিস্ট্রি বক্স যখন দিবে তার কিছুক্ষণ আগে থেকেই বড় বড় অ্যাপ যেমন মেসেঞ্জার, ফেসবুক আর আপনি যদি গেম খেলে থাকেন দেন পাবজি, ফ্রি ফায়ার এই টাইপের অ্যাপ অ্যাভয়েড করবেন। এই টাইপের অ্যাপ ইউজ করবেন না বা আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান করতে দিবেন না, কেননা এগুলো কিন্তু আপনার র্যাম, প্রসেসর সব কিছুরই খুব বড় বড় জায়গা দখল করে বসে থাকে। আর আপনার মিস্ট্রি বক্স অর্ডার করার ক্ষেত্রে কিন্তু আপনার প্রসেসর, র্যাম প্রত্যেকটারই ম্যাক্সিমাম পারফরমেন্সটা আপনার নেওয়ার চেষ্টা করতে হবে, কেন আপনার মোবাইল যত ফাস্ট কাজ করবে আপনার মিস্ট্রি বক্স পাওয়ার চান্স ততই বেড়ে যাবে। তাই ফেসবুক, মেসেঞ্জার, পাবজি, ফ্রি ফায়ার এই টাইপের বড় বড় কোনো অ্যাপই ব্যাকগ্রাউন্ডে রান করতে দেওয়া যাবে না মিস্ট্রি বক্স অর্ডারের টাইমে। ফোর্থ যে টিপসটা, আপনার মোবাইলটাকে ঠান্ডা রাখার চেষ্টা করতে হবে, কেননা আপনার মোবাইল যদি গরম হয়ে যায় আপনার পারফরমেন্স কিন্তু ড্রপ করবে। তাই আপনার মোবাইলটা ঠান্ডা রাখতে হলে আপনি যদি সম্ভব হয় কোনো এসি রুমে থাকতে পারেন, আপনার মোবাইলটা ঠান্ডা থাকবে। আর তা সম্ভব না হলে কোনো টেবিল ফ্যানের সামনে আপনার মোবাইলটা রেখে ইউজ করার চেষ্টা করবেন, তাহলেও মোবাইলটা ঠান্ডা থাকবে। কোনোটাই যদি সম্ভব না হয় আরেকটা পদ্ধতি আমার কাছে রয়েছে, সেটা হলো আপনার মোবাইলটা ফ্লোরে রেখে দিতে পারেন। ফ্লোরে রেখে ইউজ করলে ফ্লোরটা কিন্তু ঠান্ডা থাকে, ফলে আপনার মোবাইলটাও তুলনামূলকভাবে কিছুটা ঠান্ডা থাকবে। ফার্স্টের যেই দুইটা ফ্যান আর এসি কোনোটাই যদি পসিবল না হয় দেন আপনি এই কাজটা করবেন। ফিফথ অ্যান্ড ফাইনাল ডিভাইস নিয়ে যে টিপসটা সেটা হলো মোবাইলের এয়ারপ্লেন মোড অন করে মিস্ট্রি বক্স অর্ডার করা। এটা যদিও অনলি ওয়াইফাই ইউজারদের জন্য, তো আপনারা যারা ওয়াইফাই ইউজ করে মিস্ট্রি বক্স অর্ডার করবেন তারা যদি এরোপ্লেন মোডটা অন করে দেন কিন্তু আপনার নেটওয়ার্কগুলো ডিসেবল হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার প্রসেসরটাও কিন্তু কিছুটা বেটার পারফর্ম করবে, প্লাস আপনাকে কিন্তু কেউ ডিস্টার্বও করবেন না বা কল দিয়ে, প্লাস কোনো SMS আসবে না, ফলে আপনি কিন্তু মিস্ট্রি বক্স অর্ডার করার সময় ডিস্ট্র্যাক্ট হবেন না, প্লাস মোবাইল থেকে পারফরমেন্সটাও কিছুটা বেটার পাবেন। তো এই ছিল ডিভাইস নিয়ে কিছু টিপস অ্যান্ড কথাবার্তা। এবার আমি নেটওয়ার্কের দিকে চলে যাব। তো নেটওয়ার্ক নিয়েও কিন্তু মানুষের একটা বড় কোয়েশ্চেন থাকে মনের মধ্যে যে আপনি মিস্ট্রি বক্স অর্ডার করার ক্ষেত্রে ওয়াইফাই ইউজ করবেন নাকি মোবাইল ডেটা। সো এটার আনসার হলো আপনাকে দেখতে হবে আপনার ক্ষেত্রে কোনটার পারফরমেন্স সব থেকে বেটার। আপনি কি ওয়াইফাইয়ের ক্ষেত্রে সব থেকে বেটার পারফরমেন্স পাচ্ছেন নাকি মোবাইল ডেটা ইউজ করে। মনে করেন আপনার ওয়াইফাই যদি স্পিড বেশি হয়, লেটেন্সি কম হয় মোবাইল ডেটার তুলনায়, দেন আপনি ওয়াইফাই ইউজ করবেন। আবার যদি দেখেন মোবাইল ডেটার ক্ষেত্রে আপনি ওয়াইফাইয়ের তুলনায় বেটার পারফরমেন্স পাচ্ছেন, বেটার স্পিড পাচ্ছেন, কম লেটেন্সি পাচ্ছেন, দেন আপনি মোবাইল ডেটা ইউজ করবেন। এটা হলো একদম সহজ আনসার, সহজ কথা। তো যারা ওয়াইফাই ইউজ করে মিস্ট্রি বক্স অর্ডার দেওয়ার ডিসিশন নিয়েছেন তাদের জন্য কিছু ওয়াইফাই নিয়ে টিপস এবার আমি দিব। তো ফার্স্ট টিপস যেটা, আপনি যদি ওয়াইফাই ইউজ করে মিস্ট্রি বক্স অর্ডার করেন দেন রাউটারের কাছাকাছি অবস্থান করার চেষ্টা করবেন, কেননা আপনি রাউটারের যতটা কাছে অবস্থান করবেন আপনার কিন্তু প্যাকেজ লস ততটা কমে যাবে, ফলে আপনি কিন্তু বেস্টেস্ট পারফরমেন্সটা পেতে পারবেন আপনার ওয়াইফাই থেকে। সেকেন্ডলি, মিস্ট্রি বক্স যখন দিবে তার কিছুক্ষণ আগে আপনারা রাউটারটাকে রিস্টার্ট করে দেওয়ার চেষ্টা করবেন, কেননা আমাদের মোবাইলের মতো রাউটারও কিন্তু ক্যাশ ডেটা জমতে থাকে। আপনি যদি রিস্টার্ট করে দেন রাউটারটাকে, সেই ক্যাশ ডেটাগুলো কিন্তু ক্লিয়ার হয়ে আপনার রাউটার থেকে আপনি ম্যাক্সিমাম পারফরমেন্সটা পেতে পারবেন। আর এছাড়া আপনি একটু খেয়াল করে দেখবেন আপনার রাউটার দীর্ঘ সময় চলার পরে কিন্তু আপনার রাউটারটা কিছুটা গরম হয়ে থাকে। সো আপনি যদি সম্ভব হয় 4-5 মিনিট রাউটারটা অফও করে রাখতে পারেন, ফলে কিন্তু আপনার রাউটারটা ঠান্ডা হয়ে যাবে, তাহলে সবচাইতে ভালো হয় আর কি। রাউটারটা তখন আপনি ম্যাক্সিমাম পারফরমেন্সটা রাউটার থেকে পেতে পারবেন। সো যদি সম্ভব হয় রাউটারটা 4-5 মিনিট অফ রাখবেন, আর সম্ভব না হলে অ্যাটলিস্ট রাউটারটা রিস্টার্ট করে নেবেন। থার্ড যে টিপসটা সেটা হলো আপনার রাউটারটা যদি ডুয়েল ব্যান্ড সাপোর্টেড হয় দেন আপনি আপনার রাউটারের 5G নেটওয়ার্কে আপনার ডিভাইসটাকে কানেক্ট করে নেবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি 4G তুলনায় 5Gতে বেটার স্পিড পাবেন। আর মিস্ট্রি বক্স অর্ডারের ক্ষেত্রে কিন্তু সেটাই সবচেয়ে বেশি দরকার, কেননা আপনার ওয়াইফাই বা নেটওয়ার্কের স্পিড বা পারফরমেন্স যত ভালো হবে আপনার মিস্ট্রি বক্স পাওয়ার চান্সটা ততই বাড়তে থাকবে। তো এই তো গেল ওয়াইফাই ইউজারদের জন্য কিছু টিপস। এবার যারা ডিসিশন নিয়েছেন মোবাইল ডেটা ইউজ করে মিস্ট্রি বক্স অর্ডার করবেন তাদের জন্য কয়েকটা টিপস। তো ফার্স্ট টিপস আপনাদের জন্য সেটা হলো আপনাকে দেখতে হবে যে আপনার আশেপাশে কোন অপারেটরের নেটওয়ার্ক পারফরমেন্স সবচাইতে বেস্টেস্ট। মনে করেন আপনার আশেপাশে জিপি, এয়ারটেল, রবি, টেলটক সবই অ্যাভেলেবেল আছে, বাট আপনি তুলনামূলকভাবে দেখলেন যে গ্রামীণ ফোনের নেটওয়ার্কটা সবচাইতে ভালো পান আপনি আপনার বাসায়। সো সেক্ষেত্রে আপনি কিন্তু গ্রামীণ ফোনের নেটওয়ার্কটা ইউজ করে মিস্ট্রি বক্স অর্ডার করবেন। আর আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু আমরা বারান্দায় এক রকমের স্পিড পাই, ছাদে এক রকমের স্পিড পাই, রুমে আরেক রকমের স্পিড পাই। তাই আপনাকে চেষ্টা করতে হবে যে জায়গাটা সবচেয়ে ভালো স্পিড পাওয়া যায় সেরকম কোনো একটা জায়গায় অবস্থান করে মিস্ট্রি বক্স অর্ডার করা। কেননা কথা সেটাই, আপনার নেটওয়ার্ক স্পিড যত ভালো হবে, পারফরমেন্স যত ভালো হবে, মিস্ট্রি বক্স পাওয়ার চান্স তত বেড়ে যাবে। তো এই ছিল মোটামুটি কিছু টিপস। এবার আমি আপনাদেরকে একটা বিশেষ ট্রিক্স দিব যেটা আমি মনে করি খুবই ইম্পর্টেন্ট। এই ট্রিক্সটা আমার মনে হয় অ্যানেবল করলে মিস্ট্রি বক্স পাওয়ার চান্সটা আপনার কয়েক গুণ বেড়ে যাবে। সো ট্রিক্সটা খুব আহামরি বড় কিছু না, খুবই সিম্পল একটা ট্রিক্স। সেটা হলো আপনাকে আপনার মোবাইল সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে গিয়ে অ্যাবাউট ফোনে গিয়ে বিল্ড নাম্বার 5 থেকে 7 বার ট্যাপ করে ডেভেলপার অপশানসটা অ্যানেবল করে নিতে হবে। ডেভেলপার অপশানস অ্যানেবল করার পরে ওই ডেভেলপার অপশানসে ঢুকে আপনাদেরকে নিচের দিকে স্ক্রোল করে
উইন্ডো অ্যানিমেশনটা খুঁজে বের করতে হবে। তো অপশানটা খুঁজে বের করার পরে ওখানে 3টে অ্যানিমেশন পাবেন, একটা হলো উইন্ডো অ্যানিমেশন, আরেকটা ট্রানজিশন অ্যানিমেশন, আরেকটা হলো অ্যানিমেশন স্কেল। এই টাইপের 3টা আর কি অ্যানিমেশনের অপশান পেয়ে যাবেন। তো আপনি দেখবেন যে আপনার মোবাইলে প্রত্যেকটাই 1x বা 0.5x করে দেওয়া আছে, তো প্রত্যেকটাই আপনাকে অফ বা ডিসেবল করে দিতে হবে। তো এক্ষেত্রে হবে যেটা, আপনি যে অ্যাপ ওপেন করার সময় বা কোনো অপশানে ঢোকার সময় যে একটা অ্যানিমেশন হয় দেখবেন, এরকম ছোটো থেকে বড় করে ওপেন হচ্ছে স্ক্রিনটা, বা একটা পপ টাইপের অ্যানিমেশন হচ্ছে বা বাম থেকে ডানে আসছে, এই অ্যানিমেশনগুলো হতেও কিন্তু 0.5 সেকেন্ড বা এরকম কিছু একটা সময় কিন্তু সেই অ্যানিমেশনের পিছনে চলে যায়। তো অনেক সময় আপনি দেখবেন যে প্রসেস টু পে পর্যন্ত চলে গিয়েছেন মিস্ট্রি বক্স অর্ডার করার সময়, বাট তারপরেও আপনি কিন্তু মিস্ট্রি বক্সটা পাননি। এর কারণ কি, মাত্র কয়েক মিলি সেকেন্ডের ব্যবধানে আপনার সাথে কিন্তু কম্পিটিশন করে আপনার মিস্ট্রি বক্সটা অন্য কেউ ছিনিয়ে নিয়েছে। সো মিস্ট্রি বক্স অর্ডার করার ক্ষেত্রে কিন্তু শুধু সেকেন্ড না, প্রত্যেকটা মিলি সেকেন্ড ইম্পর্টেন্ট। তো আপনি যদি অ্যানিমেশনটা অফ করে কিছু মিলি সেকেন্ডও সেভ করতে পারেন, সেটা কিন্তু আপনার মিস্ট্রি বক্সের ক্ষেত্রে খুবই সুবিধাজনক হবে। তখন কিন্তু আপনার মিস্ট্রি বক্স পাওয়ার চান্সটা বেড়ে যাবে। সো এই ছিল বেসিক্যালি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। এগুলো ইউজ করেই আমি বেসিক্যালি এত মিস্ট্রি বক্স অর্ডার করি, বা আমি মিস্ট্রি বক্স অর্ডারের সময় আমি এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলোই ফলো করে থাকি। তো আমি আশা রাখি আপনারা যদি এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ইউজ করেন, সেক্ষেত্রে আপনারাও কিন্তু মিস্ট্রি বক্স পাবেন অন্তত একটা হলেও। আর যারা আগে থেকেই 2-1টা মিস্ট্রি বক্স পান, তারা আশা রাখি মাল্টিপাল মিস্ট্রি বক্স এখান থেকে অর্ডার করতে পারবেন। তো ভিডিও কিন্তু এখনও শেষ হয়ে যায়নি, এখন একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব, বা একটা বিশেষ জিনিস আপনাদেরকে জানিয়ে দিব। সো যে বিশেষ টপিকটা সেটা হলো, এই টিপস অ্যান্ড ট্রিক্স তো জানলেন, বাট মিস্ট্রি বক্স কখন দিবে সেটাই আপনার জানা নেই। তাহলে যদি আপনার মিস্ট্রি বক্স কখন দিবে সেটা জানা না থাকে, তাহলে কিন্তু এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো জেনেও আপনার কোনো লাভ হবে না। মিস্ট্রি বক্স কখন এসে কখন শেষ হয়ে যাবে আপনি যদি টেরও না পান, আসলে কিন্তু কোনো লাভ নেই। তাই মিস্ট্রি বক্স কখন দিবে এটা জানতে হলে আপনাদেরকে কী করতে হবে সেটাই আমি আপনাদেরকে বলছি। তো দারাজ কিন্তু মিস্ট্রি বক্স দেওয়ার আগে তাদের অফিসিয়াল পেজে 3-4 ঘন্টা বা 5 ঘন্টা আগে জানিয়ে দেয়। সো এই জন্য আপনাদেরকে দারাজের অফিসিয়াল ফেসবুক পেজে লাইক দিয়ে রাখতে হবে, নজর রাখতে হবে। এখানে আপনারা লাইক দিয়ে রাখলে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন যে আজকে এই অমুক টাইমে মিস্ট্রি বক্স দিচ্ছে। আর মাঝে মাঝে অ্যাপেও নোটিফিকেশান পাঠিয়ে থাকে তারা, বাট ইদানিং কিন্তু অ্যাপে দেখা যাচ্ছে নোটিফিকেশান আর আসছে না। তাই আপনারা ফেসবুক পেজটা লাইক দিয়ে রাখবেন, নোটিফিকেশান পেয়ে যাবেন। এছাড়া মাঝে সাঝে কিন্তু দেখা যায় কোনো প্রকার কোনো নোটিফিকেশান ছাড়াই হুট করে দারাজ মিস্ট্রি বক্স দিয়ে দেয়। তো সেই সময় আপনি কীভাবে জানবেন যে দারাজ কখন কবে মিস্ট্রি বক্সটা দিচ্ছে? তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, ফেসবুকে হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গায় কিন্তু আনঅফিসিয়াল কিছু দারাজের গ্রুপ ক্রিয়েট হয়েছে। সেখানে কিন্তু মেম্বার সংখ্যাও কম না, প্রায় 50 থেকে 100-এর মতো আর কি মেম্বার্স রয়েছে, 50 থেকে 100-এর মতো। এবং সেখানে কিন্তু দারাজের কিছু এমপ্লয়িজ রয়েছে, তারা মাঝে মাঝে দেখা যায় যে আগেভাগেই লিক করে দিচ্ছে যে আজকে এই টাইমে মিস্ট্রি বক্স লাইভ হবে। তো আপনি যদি এরকম 2-3টা গ্রুপে জয়েন হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ইজিলি জানতে পারছেন যে কবে কোন টাইমে মিস্ট্রি বক্স লাইভ হবে। তো আমি কোনো গ্রুপের নাম বলবো না, আপনারা একটু ফেসবুকে গিয়ে সার্চ করলেই খুব ইজিলি সেই গ্রুপগুলো পেয়ে যাবেন। বেসিক্যালি দারাজ অফার্স বা মিস্ট্রি বক্স এই টাইপের নাম দিয়ে হয়ে থাকে সেই গ্রুপসগুলো জয়েন হয়ে থাকলে কিন্তু আপনারা দারাজ যদি অ্যানাউন্স করে দেয় মিস্ট্রি বক্স দেওয়ার আগে, তখনও জানতে পারছেন। যদি অ্যানাউন্স না করে, তাও কিন্তু আপনার একটা জানার চান্স থেকে যাচ্ছে। তো আজকের এই ভিডিওতে মোটামুটি এ পর্যন্তই। আর আপনি কীভাবে মিস্ট্রি বক্স অর্ডার করবেন সেই ফুল প্রসেসটার ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। ভিডিওটার লিঙ্ক আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তাহলে সেই প্রসেসটা যদি আপনার জানা থাকে, তাহলে এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ইউজ করে সেই প্রসেসটা ফলো করে আপনি যদি মিস্ট্রি বক্স অর্ডার করার চেষ্টা করেন, আমি আশা রাখি আপনি অন্তত একটা হলেও মিস্ট্রি বক্স অবশ্যই পাবেন। সো ওই ভিডিওটি দেখতে ভুলবেন না, আর এই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব তো মাস্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনার মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তা কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আপনার কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও নতুন কোনো একটি ভিডিওতে দেখা হয়ে যাবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।